19 তারিখের যে গণহত্যা সংঘটিত হয়েছে বাংলাদেশের মধ্যে, সরাসরি রয়ের ইন্ধন ছিল। এট দ্য সেম টাইম আওয়ামী লীগের হাই কমান্ড থেকে অর্ডার করা হয়েছে যেন আপনার কাশ্মীরি স্টাইলে বাংলাদেশের মানুষকে গণহত্যা করে এই আন্দোলন দাবানো যায়, এই আন্দোলনকে দাবিয়ে যেন এই রাক্ষসী শেখ হাসিনাকে ক্ষমতার মধ্যে সাস্টেইন করাইতে পারে। এই কমান্ড কিন্তু ইন্ডিয়া থেকে দেওয়া হয়েছে রয়ের মাধ্যমে, যেটা বাস্তবায়িত হয়েছে 19 তারিখে। আপনারা জানেন যে বাংলাদেশকে রণক্ষেত্রে পরিণত করছে, শয়ে শয়ে মানুষকে ওনারা মেরে গুম করে ফেলছে, রাইট? সো এই বাহিনীকে আমরা কোনোভাবেই বিশ্বাস করবো না। এট দ্য সেম টাইম এই বাহিনী যদি আমাদের সাথে ভালো কোনো অ্যাটিটিউড করে, আমাদের সাধারণ মানুষের পক্ষে অবস্থান নেয়, অফকোর্স উই আর অ্যাকচুয়ালি ওয়েলকামিং। এট দ্য সেম টাইম আমাদেরকে এইটাও মনে রাখতে হবে যে দিস গেম ওন্ট বি ওভার by handing over just power to military, কারণ এই গেম আরো সামনে আছে। এই মিলিটারিকে ক্ষমতা দিয়ে দেওয়ার পরে কিন্তু বাংলাদেশে একটা ইন্ডিপেন্ডেন্ট গভর্নমেন্টের আন্ডারে কিন্তু নির্বাচন হবে। ওই নির্বাচনের মধ্যে বা মিলিটারির আন্ডারে যদি নির্বাচন, তখন তাদের অবস্থান কি থাকবে ওইটাও আমাদেরকে কনসিডারেশনের মধ্যে নেওয়া লাগবে। সো আমরা যখন ঢাকার দিকে রওনা হবো কালকে লং মার্চের মধ্যে, মার্চ টু ঢাকার যেই প্রোগ্রাম কালকে আমরা বাস্তবায়িত করবো এই শেখ হাসিনাকে উচ্ছেদের মাধ্যমে, আমাদেরকে মনে রাখতে হবে আমরা সকল ধরনের স্ট্র্যাটেজি ইউজ করব। আমরা এখন যুদ্ধের ময়দানে আছি, আমরা কোনো মিছিলে যাচ্ছি না, আমরা কোনো ডেমনস্ট্রেশনের মধ্যে আর নাই। উই আর এঙ্গেজিং ইন ওয়ার, দ্য ওয়ার বিটুইন আর্মড ব্যাটালিয়ন এন্ড আনআর্মড সিভিলিয়ানস, রাইট? আপনাদেরকে মনে রাখতে হবে আমরা আনআর্মড, আর যারা মাঠের মধ্যে যুদ্ধের বিপরীত পক্ষ অপোজিশন, তারা কিন্তু ফুললি আর্মড। আমাদেরকে স্ট্র্যাটেজি ইউজ করতে হবে। স্ট্র্যাটেজি ইজ দ্য কি ফিচার, স্ট্র্যাটেজি ইজ দ্য কি ফিচার, রাইট, ইন এনি ওয়ার, মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, রাইট? আমরা স্ট্র্যাটেজি ইউজ করবো। যদি প্রয়োজন হয় আমরা জয় বাংলার গান আমাদের ট্রাকের মধ্যে, আমাদের যানবাহনের মধ্যে, আমাদের চালের মধ্যে আমরা ওই গান বাজনা ব্যবহার করে ওনাদেরকে ইমপ্রেশন দিব যে আমরা বর্তমানে এই ডিক্টেটর, এই অথরিটারিয়ান রিজিমকে আমরা রক্ষা করার জন্য ঢাকার দিকে আগাচ্ছি, রাইট? পরবর্তীতে আমরা যখন ঢাকায় সংগঠিত হয়ে যাব ইনশাআল্লাহ, তখন আমরা আমাদের যে অরিজিনাল যে আমাদের ইন্টেনশন, ওইটা আমরা অর্জন করার লক্ষ্যে একত্রিত কাজ করব। 1,80,00,000 প্রবাসী আপনাদের সাথে আছে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য ইকোনমিক্যালি। এই হাসিনার রিজিম যেন কোনোভাবে দাঁড়াইতে না পারে, এর জন্য বাংলাদেশের 1,80,00,000 প্রবাসী প্রতিজ্ঞাবদ্ধ। কোনোভাবেই আমরা এই প্রতিজ্ঞা থেকে সরে আসবো না। আমাদের ভাই বোন, আমাদের সন্তানদেরকে ওনারা যেভাবে গুলি করে, পাখির মতো গুলি করে ওনারা হত্যা করছে, স্বাধীন বাংলাদেশে আমাদেরকে যুদ্ধ করতে হবে এই সরকারের পেটুয়া বাহিনীর সাথে। এই পেটুয়া বাহিনী যদি বাংলাদেশের আপামর জনতার উপরে নির্বিচারে কোনো গুলি করে, অন্যায়ভাবে হিউম্যান রাইটস ভায়োলেটেড করে, আমরা অবশ্যই তার দাঁত ভাঙা জবাব দিব। জবাব দিব মাঠে, জবাব দিব আমরা ইন্টারন্যাশনাল কোর্টে, জবাব দিবে এই 1,80,00,000 প্রবাসী। যে কোনো ক্ষতির সম্মুখীন আপনারা হবেন, আমরা আপনাদেরকে ওয়াদা করতেছি, প্রতিজ্ঞাবদ্ধ, আমরা যে কোনো সহযোগিতা এই 1,80,00,000 প্রবাসী আপনাদের পাশে থাকবো। যেই পরিবার তার সন্তানকে হারাইছে, ওই পরিবারের পাশে ইনশাল্লাহ আমরা সম্মিলিতভাবে 1,80,00,000 বাঙালি প্রবাসী আপনাদের পাশে থাকবো। যেই পরিবার তার সন্তানকে চিরতরে পঙ্গুত্ব বরণ করে নিয়েছে শুধু এই আন্দোলন করার মাধ্যমে, ক্ষতিগ্রস্ত হয়েছে ওই পরিবারের কোনো সদস্য, ওই পরিবারের পাশে ইনশাল্লাহ আমরা থাকবো। এবং আমরা পরবর্তী নতুন সরকারের কাছ থেকে এনশিওর করবো ইনশাল্লাহ ওই মানুষগুলি, ওই ক্ষতিগ্রস্ত পরিবারগুলি, ওই ক্ষতিগ্রস্ত সন্তানগুলি যেন আজীবন সরকারি সহায়তা সহ বিভিন্ন ধরনের প্রবাসী যত সহায়তা আছে সবকিছু যেন ওনারা পায়, সেটা আমরা এনশিওর করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আরেকটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। প্রথমেই আমি সকল আন্দোলনরত শিক্ষার্থী থেকে শুরু করে গার্ডিয়ান যারা মাঠে অবস্থান করতেছেন এই রক্ত শ্লান্ত বাংলাদেশকে পূর্ণ উদ্ধার করতে, স্বাধীন বাংলাদেশ হিসেবে পুনরায় আবার রচিত করার জন্য যেই মানুষ, যেই পরিবার, যেই বাবা, যেই মা, যেই বোন আজকে এই রক্তশ্লান্ত বাংলাদেশের এই রাস্তায় অবস্থান করতেছেন এবং এই ডিকটেটর হাসিনা এবং এই স্বৈরতন্ত্র স্বৈর শাসকের বিরুদ্ধে যারা অবস্থান করতেছেন, সমস্ত মানুষের কাছে আমি একজন প্রবাসী হিসেবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আপনাদের পাশে থাকতে পারতেছি না, প্রবাসে থাকার কারণে আপনাদের সাথে ডেমনস্ট্রেশন করতে পারতেছি না, আপনাদের সাথে আমি অবস্থান নিতে পারতেছি না। বাট আমরা 1,80,00,000 প্রবাসী প্রতিজ্ঞাবদ্ধ। আমি আশা করি সকলে আমার সাথে একমত হবেন। এই 1,80,00,000 প্রবাসী বাংলাদেশের এই রণক্ষেত্রে, বাংলাদেশের এই রক্তশ্লান্ত অবস্থার মধ্যেও এই 1,80,00,000 প্রবাসী যে কোনোভাবে আমরা আপনাদের পাশে থাকার
অপশন পাবো, ওইভাবে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। অ্যাজ এ রিজল্ট আমরা বাংলাদেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিছি। আমি ব্যক্তিগতভাবে আমার পরিবারকে বলে দিছি, যদি এই আন্দোলন আগামী 1 বছর চলে, এই 1 বছর বাংলাদেশে কোনো ধরনের কোনো রেমিটেন্স আমি পাঠাবো না। এই স্বৈর শাসক, এই খুনি, এই ডিকটেটর হাসিনাকে আমরা কোনো ধরনের কোনো সহযোগিতা করব না। এই আন্দোলন বিজয়ের সন্নিকটে বর্তমানে আছে। এই বিজয়ের আন্দোলনে, এই সন্নিকটে থাকা বিজয়ের সবচেয়ে বড় যে বাধা আমাদের সামনে বর্তমানে হচ্ছে মিলিটারি ফোর্সেস, যাদেরকে নিয়ে আমাদের মনে বিভিন্ন ধরনের আপনার স্পেকুলেশন এবং আমাদের বিভিন্ন ধরনের কিন্তু আপনার আন্ডারস্ট্যান্ডিং এন্ড প্রসপেক্ট আছে। কেউ মনে করতেছে যে এই মিলিটারি আমাদের পক্ষে অবস্থান নেবে, কেউ মনে করতেছে যে মিলিটারি আমাদের পক্ষে অবস্থান করবে না, ওরা ডাবল স্ট্যান্ডার্ড গেম প্লে করতেছে। এট দ্য সেম টাইম আমাদেরকে মনে রাখতে হবে, মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, দিস ইজ দ্য লাস্ট রিসোর্ট এন্ড লাস্ট ব্যাটালিয়ন ফর দিস ডিকটেটর হাসিনা that are actually আপনার অন দ্য ব্যাটল গ্রাউন্ড, রাইট? এই ফোর্সকে যদি আমরা পরাজিত করতে পারি, এই ফোর্সকে যদি আমরা নমনীয় করতে পারি, তাহলে এই ডিকটেটর হাসিনাকে ওর গণভবন দখল করার জন্য আমাদের হাতে বা আমাদের সামনে আর কোনো ধরনের কোনো বাধা থাকবে না, রাইট? এই হাসিনার এই ফোর্সকে আমরা কোনোভাবেই যেন বিশ্বাস না করি। হাসিনার আমলে বিগত 16-17 বছরে পুলিশ, র্যাব, বিডিআর, মিলিটারি, নৌবাহিনী, বিমান বাহিনী থেকে শুরু করে যত সিক্রেট বাহিনীতে এই সরকার রিক্রুট করছে, প্রত্যেকটা ছেলেকে ওনারা ডিএনএ টেস্ট করে, প্রত্যেকটা ছেলের ব্যাকগ্রাউন্ড চেক করে এই সরকার এই সমস্ত ব্যাটালিয়নদেরকে কিন্তু আপনার রিক্রুট করছে। আপনারা কোনোভাবেই যেন এই ভাবনা আপনাদের মধ্যে না আসে যে এই ব্যাটালিয়ন, স্পেশালি যারা আপনার হাই কমান্ডের মধ্যে আছে, এই হাই কমান্ডওয়ালা যে অফিসারগুলি আছে, কোনোভাবেই শেখ হাসিনার বিরুদ্ধে ওনারা অবস্থান নেবেন। আর যদি ওনারা কোনোভাবে শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নেয়, আপনাদেরকে বুঝতে হবে এই অবস্থানটা হচ্ছে টেম্পোরারি বেসড, এই অবস্থান কোনোভাবেই লং টার্ম অবস্থান না। কারণ যদি অন্তর্বর্তীকালীন বা আপনার মিলিটারি প্রধানের হাতে ক্ষমতা যদি দিয়ে পরবর্তীতে একটা নির্বাচন দেওয়া হয়, ওনাদের মধ্যে এই পায়তারা থাকবে, এখন যদি ওনারা ছাড় দেয়, সরকার যদি ছাড় দিয়ে ক্ষমতা হস্তান্তর করে দেয় মিলিটারির কাছে, পরবর্তীতে যেন এই মিলিটারি রয়ের মাধ্যমে পরিচালিত বাংলাদেশ সেনাবাহিনী অ্যাকর্ডিং টু মিরর এশিয়ার যে নিউজ আমি শেয়ার করে দিচ্ছি স্ক্রিনের মধ্যে, কারণ 19 তারিখের যে গণহত্যা সংঘটিত হয়েছে বাংলাদেশের মধ্যে, সরাসরি রয়ের ইন্ধন ছিল। অ্যাট দ্য সেম টাইম আওয়ামী লীগের হাই কমান্ড থেকে অর্ডার করা হয়েছে যেন আপনার কাশ্মীরি স্টাইলে বাংলাদেশের মানুষকে গণহত্যা করে এই আন্দোলন দাবানো যায়, এই আন্দোলনকে দাবিয়ে যেন এই রাক্ষসী শেখ হাসিনাকে ক্ষমতার মধ্যে সাস্টেইন করাইতে পারে। এই কমান্ড কিন্তু ইন্ডিয়া থেকে দেওয়া হয়েছে রয়ের মাধ্যমে, যেটা বাস্তবায়িত হয়েছে 19 তারিখে। আপনারা জানেন যে বাংলাদেশকে রণক্ষেত্রে পরিণত করছে, শয়ে শয়ে মানুষকে ওনারা মেরে গুম করে ফেলছে, রাইট? সো এই বাহিনীকে আমরা কোনোভাবেই বিশ্বাস করবো না। এট দ্য সেম টাইম এই বাহিনী যদি আমাদের সাথে ভালো কোনো অ্যাটিটিউড করে, আমাদের সাধারণ মানুষের পক্ষে অবস্থান নেয়, অফকোর্স we are actually welcoming. At the same time আমাদেরকে এইটাও মনে রাখতে হবে যে this game won't be over by handing over just power to military, কারণ এই গেম আরো সামনে আছে। এই মিলিটারিকে ক্ষমতা দিয়ে দেওয়ার পরে কিন্তু বাংলাদেশে একটা ইন্ডিপেন্ডেন্ট গভর্নমেন্টের আন্ডারে কিন্তু নির্বাচন হবে, ওই নির্বাচনের মধ্যে বা মিলিটারি আন্ডারে যদি নির্বাচন, তখন তাদের অবস্থান কি থাকবে ওইটাও আমাদেরকে কনসিডারেশনের মধ্যে নেওয়া লাগবে। সো নো ওয়ে আমরা এই বাহিনীকে শেখ হাসিনার আমলে যতগুলি ব্যাটালিয়ন রিক্রুট হয়েছে, যতগুলি ব্যাটালিয়ন কাজ করতেছে, ম্যাক্সিমাম ব্যাটালিয়ন, ইয়েস কিছু ব্যাটালিয়ন সাধারণ মানুষের পক্ষে অবস্থান নিবে, এটা বলা বাহুল্য। এটা যদি আমি অস্বীকার করি তাহলে আমি মনে করবো ফ্যাক্টকে অস্বীকার করতেছি। অফকোর্স there is a small number of people are actually standing beside these general students বা যে স্টুডেন্ট প্রোটেস্টার বর্তমানে প্রোটেস্ট করতেছে ব্যাটল গ্রাউন্ডের মধ্যে, রাইট? এটা আমরা কোনোভাবে অবিশ্বাস করতেছি না। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে এইটাও মনে রাখতে হবে যে একটা লার্জ পোর্শন, এই ব্যাটালিয়নের মধ্যে একটা লার্জ পোর্শন কিন্তু শেখ হাসিনাকে সাস্টেইন করানোর জন্য বিগত 15-17 বছর ধরে আপনার ওনাদের এই বন্দুকের নল ব্যবহার করে আসছে। আপনারা জানেন যে বিরোধী দল মত থেকে শুরু করে যে কেউ এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিছে, গোয়েন্দা বাহিনী থেকে শুরু করে এই যে ডিবির এই হারুন থেকে শুরু করে প্রত্যেকটা লোক কিন্তু এই বাংলাদেশের সরকারের পক্ষে কাজ করছে। আপনারা জানেন যে এই সমন্বয়কদেরকে ওনারা আটকে রেখে কিভাবে ওনারা ভুয়া স্টেটমেন্ট ওনারা জাতির সামনে উন্মোচিত করে জাতির সাথে ওনারা মস্কারা করছে, যেটা আমরা অনুমান করে নিছি, পরবর্তীতে আমরা কনফার্ম হয়েছি সমন্বয়কদের স্টেটমেন্টের মাধ্যমে, রাইট? সো আমরা কি করতে পারি? এই সেনাবাহিনীর সাথে লড়তে গেলে আমাদেরকে স্ট্র্যাটেজি ইউজ করতে হবে।
অনেকেই এই স্ট্র্যাটেজি শেয়ার করছেন। তারপর আমি আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা যখন ঢাকার দিকে রওনা হব কালকে লং মার্চের মধ্যে, মার্চ টু ঢাকার যেই প্রোগ্রাম কালকে আমরা বাস্তবায়িত করবো এই শেখ হাসিনাকে উচ্ছেদের মাধ্যমে, আমাদেরকে মনে রাখতে হবে আমরা সকল ধরনের স্ট্র্যাটেজি ইউজ করব। আমরা এখন যুদ্ধের ময়দানে আছি, আমরা কোনো মিছিলে যাচ্ছি না, আমরা কোনো ডেমনস্ট্রেশনের মধ্যে আর নাই। উই আর এঙ্গেজিং ইন ওয়ার, দ্য ওয়ার বিটুইন armed battalion and unarmed civilians, right? আপনাদেরকে মনে রাখতে হবে আমরা unarmed, আর যারা মাঠের মধ্যে যুদ্ধের বিপরীত পক্ষ অপোজিশন তারা কিন্তু ফুললি আর্মড। আমাদেরকে স্ট্র্যাটেজি ইউজ করতে হবে। স্ট্র্যাটেজি ইজ দ্য কি ফিচার, strategy is the key feature, right, in any war, my dear brother and sister, right? আমরা স্ট্র্যাটেজি ইউজ করব। যদি প্রয়োজন হয় আমরা জয় বাংলার গান আমাদের ট্রাকের মধ্যে, আমাদের যানবাহনের মধ্যে, আমাদের যানের মধ্যে আমরা ওই গান বাজনা ব্যবহার করে ওনাদেরকে ইমপ্রেশন দিব যে আমরা বর্তমানে এই ডিকটেটর, এই অথরিটারিয়ান রিজিমকে আমরা রক্ষা করার জন্য ঢাকার দিকে আগাচ্ছি, রাইট? পরবর্তীতে আমরা যখন ঢাকায় সংগঠিত হয়ে যাব ইনশাআল্লাহ, তখন আমরা আমাদের যে অরিজিনাল যে আমাদের ইন্টেনশন ওইটা আমরা অর্জন করার লক্ষ্যে একত্রিত কাজ করব, রাইট? বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি আমরা ব্যবহার করতে পারি। আমরা ভেঙে চুরে আর অনলাইনের মধ্যে বা ফেসবুকের মধ্যে বা আমরা এই ভিডিওর মধ্যে নাই বললাম, আপনারা খুব ভালো জানেন, কারণ আপনারা ব্যাটল গ্রাউন্ডের মধ্যে আছেন। যেই অবস্থা থেকে যেই স্ট্র্যাটেজি আপনাদেরকে ব্যবহার করা লাগে আপনারা সেই স্ট্র্যাটেজি ব্যবহার করবেন। আপনাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশের দিকে পুরো বিশ্বের চোখ বর্তমানে আছে। আমি অনেকগুলি নিউজ আপনাদের সাথে শেয়ার করব যে বিশ্বের সমস্ত গণমাধ্যম, সমস্ত নামি দামি গণমাধ্যম, অনলাইন পোর্টাল, নিউজ পেপার, ইউটিউব প্ল্যাটফর্ম থেকে শুরু করে বাংলাদেশের আপামর জনতার পক্ষে, ছাত্র জনতার পক্ষে এই সংবাদ মাধ্যম, নিউজ পোর্টাল কিন্তু নিউজ করতেছে। বাংলাদেশ থেকে যেই যমুনা টিভি যেই ভূমিকা পালন করতেছে, সেলুট যমুনা টিভিকে। এট দ্য সেম টাইম সেলুট ওই মানুষগুলিকে, ওই নিউজ পোর্টালগুলিকে, ওই সংস্থাগুলিকে, ওই রাষ্ট্রপ্রধানগুলিকে যারা বাংলাদেশের এই ক্রাইসিস মোমেন্টে তাদের পাশে আছে। বিভিন্ন ধরনের রিমার্ক, মন্তব্য, ফেসবুক স্ট্যাটাস এবং টুইটারের মধ্যে বিভিন্ন ধরনের বার্তা প্রদান করে ছাত্রদের পক্ষে যারা অবস্থান নিয়েছেন সকলকে আমাদের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে লাল সালাম। আপনারা কোনোভাবেই যেন ভুলে না যান 1,80,00,000 প্রবাসী আপনাদের সাথে আছে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য ইকোনমিক্যালি। এই হাসিনার রিজিম যেন কোনোভাবে দাঁড়াইতে না পারে, এর জন্য বাংলাদেশের 1,80,00,000 প্রবাসী প্রতিজ্ঞাবদ্ধ। কোনোভাবেই আমরা এই প্রতিজ্ঞা থেকে সরে আসবো না। আমাদের ভাই বোন, আমাদের সন্তানদেরকে ওনারা যেভাবে গুলি করে, পাখির মতো গুলি করে ওনারা হত্যা করছে স্বাধীন বাংলাদেশে 1971 সালের পরে এইরকম ডিকটেটরশিপ কোনো সময় হয় নাই। 1990 সালে যে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে স্বৈরাচার এরশাদের বিপক্ষে, তখনও স্বৈরাচার এরশাদ এইরকম ভাবে গুলি বর্ষণ করে নাই এবং সেনাপ্রধানের পরামর্শ মতে কিন্তু আপনার স্বৈরাচার এরশাদ কিন্তু ক্ষমতা হস্তান্তর করে দিয়েছিল। বাট বর্তমানে এমন স্বৈরাচার আমরা প্রতিষ্ঠিত করছি, দীর্ঘ সময় আমরা প্রতিবাদ না করার কারণে, আমাদের রাইটস নিয়ে আমরা কথা বলা না বলার কারণে এমন এক স্বৈরাচার আজকে আমরা প্রতিষ্ঠিত করছি, যার কারণে আমাদের বাংলাদেশকে সম্পূর্ণ রক্তাক্ত হওয়া লাগছে। এতগুলি বছর পরেও আমরা আবার স্বাধীনতাকে খুঁজে বেড়াচ্ছি এবং বাংলাদেশকে পুনরায় আবার স্বাধীন করার জন্য, বাংলাদেশকে ভারতের হাত থেকে স্বাধীন করার জন্য আজকে আবার আমরা মাঠে নামছি। আজকের এই মাঠে নামা আমাদের সন্তানরা মাঠে নামছে, আমাদের নতুন প্রজন্ম মাঠে নামছে, আমাদের নারী জাতিরা মাঠে নামছে, সকল শ্রেণী পেশার লোক মাঠে নামছে। আপনাদের কোনোভাবেই ভয় পেলে হবে না। ইনশাল্লাহ এই জয় আমাদের, এই বিজয় আমাদের। বাংলাদেশে বর্তমানে রাস্তায় ঘাটে মাটিতে কোনো জায়গার মধ্যে গুন্ডালিগ পান্ডালিগের কোনো নেতা, কোনো মানুষ বাংলাদেশের মধ্যে বর্তমানে আর অবস্থিত নাই। যারা আছে সব গা ঢাকা পলাতক। বর্তমানে আমাদেরকে যুদ্ধ করতে হবে এই সরকারের পেটুয়া বাহিনীর সাথে। এই পেটুয়া বাহিনী যদি বাংলাদেশের আপামর জনতার উপরে নির্বিচারে কোনো গুলি করে, অন্যায়ভাবে হিউম্যান রাইটস ভায়োলেটেড করে, আমরা অবশ্যই তার দাঁত ভাঙা জবাব দিব মাঠে, জবাব দিব আমরা ইন্টারন্যাশনাল কোর্টে, জবাব দিবে এই 1,80,00,000 প্রবাসী। যেই প্রবাসীর আয়ে, যেই প্রবাসীর কন্ট্রিবিউশনে বাংলাদেশ রমরমা ঝমঝমা এই বিগত কতগুলি বছরে ওনারা চলে আসছে এবং ওনারা আরামায়েশ করে আসছে। এই 1,80,00,000 বাঙালি কোনোভাবেই এই বাংলাদেশকে ছাড় দিবে না এবং এই বাংলাদেশের এই অথরিটারিয়ান রিজিমকে মাথা উঁচু করে এই বিশ্বের বুকে আর দাঁড়ানোর জন্য কোনো অপশন দেওয়া হবে না। এট দ্য সেম টাইম ইন্টারন্যাশনাল সমস্ত বন্ধু রাষ্ট্র যারা আছে অলরেডি দে আর ডিটারমাইন্ড এবং
ইউএন থেকে অলরেডি এই সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য সকলে ঐক্যবদ্ধ। এনি টাইম এই সরকারের যদি কোনোভাবে এটা ওভারকাম করতে পারে তাহলে দেয়ার ইজ এ স্যাংশন অন দ্য ওয়ে, এবং সিরিয়াস লেভেলের স্যাংশন অ্যান্ড ডাইরেক্ট কিন্তু এই বিদেশ থেকে এই অথরিটারিয়ান রিজিম আপনার পেতে যাচ্ছে। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে কোনোভাবেই এই সরকার আর সাস্টেন করতে পারবে না। দ্যাটস অল ফর সেইং টুডে মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার। অ্যাগেন আই উড লাইক টু সে আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে লাল সালাম। যে কোনো ক্ষতির সম্মুখীন আপনারা হবেন, আমরা আপনাদেরকে ওয়াদা করতেছি, প্রতিজ্ঞাবদ্ধ, আমরা যে কোনো সহযোগিতা এই 1,80,00,000 প্রবাসী আপনাদের পাশে থাকবো। যেই পরিবার তার সন্তানকে হারাইছে ওই পরিবারের পাশে ইনশাল্লাহ আমরা সম্মিলিতভাবে 1,80,00,000 বাঙালি প্রবাসী আপনাদের পাশে থাকবো। যেই পরিবার তার সন্তানকে চিরতরে পঙ্গুত্ব বরণ করে নিয়েছে শুধু এই আন্দোলন করার মাধ্যমে, ক্ষতিগ্রস্ত হয়েছে ওই পরিবার, ওই পরিবারের কোনো সদস্য, ওই পরিবারের পাশে ইনশাল্লাহ আমরা থাকবো। এবং আমরা পরবর্তী নতুন সরকারের কাছ থেকে এনশিওর করবো ইনশাল্লাহ ওই মানুষগুলি, ওই ক্ষতিগ্রস্ত পরিবারগুলি, ওই ক্ষতিগ্রস্ত সন্তানগুলি যেন আজীবন সরকারি সহায়তা সহ বিভিন্ন ধরনের প্রবাসী যত সহায়তা আছে সবকিছু যেন ওনারা পায়, সেটা আমরা এনশিওর করব ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি। ইনশাল্লাহ আইল সি ইউ অ্যাগেন ইন আনাদার ভিডিও। উইশ ইউ অল দ্য বেস্ট ফর টুমরো। ইনশাল্লাহ জয় আমাদেরই হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।